গ্রামের একপাশে ছোট একটা পাহাড়ের কোলে মাটির ঘর দিয়ে তৈরি এই জনপদ গড়ে উঠেছিল। মনে হতো যেন কেউ খুব ভালোবেসে সাজিয়েছে। পাশ দিয়ে একটা সরু খাল বয়ে যেত, যা দিনরাত কলকল শব্দ করত। প্রতিদিন সকালে বাজারে ভিড় জমত, নানা রকম আওয়াজ উঠত। গবাদি পশুর ডাক আর দোকানদারদের হাঁকাহাঁকি মিলেমিশে একাকার হয়ে যেত। মহিলারা দোকানগুলোর মাঝ দিয়ে হেঁটে যেত, যেন শান্ত কোনো নদীতে ছোট ছোট ঢেউ খেলছে। সুলতানপুর থেকে দূরে এই ছোট গ্রামে ইমরান নামে এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক বাস করত। আল্লাহ তাকে ধনসম্পদ দেননি, কিন্তু তার মনে এত ভালোবাসা ছিল যে বাদশাও হার মানবে। সে তার খেতে ঘাম ঝরাচ্ছিল, এমন সময় তার প্রতিবেশী কৃষক রহিম ভাই সেখানে এসে হাজির হলেন। আরে ভাই ইমরান, যেভাবে তুমি হাড় ভাঙা পরিশ্রম করছো, এবার ফসলও দারুণ হবে। ইমরান হাসতে হাসতে বলল, রহিম ভাই, এই পরিশ্রম আমি নিজের জন্য করি না। মনে একটাই ইচ্ছা, আমার বোন মরিয়মের বিয়ে খুব জাঁকজমক করে দেব, এটাই আমার স্বপ্ন। রহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যি বলেছ ভাই। মা বাবা চলে যাওয়ার পর তুমি ওকে কখনো একা ছাড়োনি। ওর সব শখ পূরণ করেছ, সব চোখের পানি মুছে দিয়েছ। আল্লাহ নিশ্চয়ই ভালো দিন দেবেন। মরিয়মের জন্য খুব ভালো সম্বন্ধ আসবে ইনশাল্লাহ। রহিম ভাই হাসতে হাসতে চলে গেলেন, আর ইমরান আবার তার কাজে লেগে পড়ল। সন্ধে ঘনিয়ে এলে ইমরান বাড়ি ফিরল। মরিয়ম আগে থেকেই খাবার তৈরি করে রেখেছিল। ঘরে গরম গরম রুটির সুবাস ছড়িয়েছিল। ভাইজান, হাত ধুয়ে নিন, আমি এক্ষুনি রুটি দিচ্ছি। ইমরান ভালোবেসে হাসতে হাসতে বলল, আর তো মাত্র কয়েকটা দিন মরিয়ম, তারপর তো আমি তোর হাতের রুটির জন্য আফসোস করব। মরিয়ম অবাক হয়ে জিজ্ঞেস করল, এমন কথা কেন বলছেন ভাইজান? আরে পাগলি, একদিন তোর বিয়েও তো হবে, তখন কি তুই তোর স্বামীর জন্য রুটি বানাবি নাকি আমার জন্য? মরিয়ম লাজুক হেসে বলল, তাতে কি হয়েছে? আমার জায়গায় ঘরে অন্য কেউ আসবে তো। পার্থক্য শুধু এতটুকুই যে সে আমার ভাবি হবে। ভাবি? বাহ! ইমরান অট্টহাসি দিয়ে বলল, আগে তোর বিয়েটা তো হোক, যেদিন ভালো সম্বন্ধ পাবো সবার আগে তোর হাত হলুদ করব, বলতে বিয়ে দেব। মরিয়মের গালে যেন গোলাপ ফুটে উঠল, আর ইমরান হাসতে হাসতে খেতে বসল। পরদিন ইমরান খেতে কাজ করছিল। এমন সময় গ্রামের জমিদার করিম খান সেখানে এসে হাজির হলেন। ইমরান, তোমার বাড়ি গিয়েছিলাম, জানতে পারলাম তুমি এখানে আছো। ভাই, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। জি চৌধুরী সাহেব, বলুন কি কথা? চৌধুরী বুক ফুলিয়ে বললেন, আমার ছেলে তারেক যুবক, স্বাস্থ্যবান, মাশাল্লাহ সব সম্পত্তির মালিক সেই, আমার পর উত্তরাধিকারী সেই। আমি তার জন্য একজন নেককার ও ভদ্র মেয়ে খুঁজছি, আর আমার তোমার বোন মরিয়মকে পছন্দ হয়েছে। ইমরানের চোখ খুশিতে চকচক করে উঠল। সুবহানাল্লাহ, চৌধুরী সাহেব, এটা তো আমাদের জন্য আল্লাহর রহমত। এত বড় ঘরের সম্বন্ধ আমাদের মতো গরিবের জন্য। আরে ভাই, আমার কথা শোনো, আজ সন্ধ্যায় আমি আমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়ি আসব, আর সম্বন্ধ পাকা করব, প্রস্তুতি নিয়ে রেখো। এটুকু বলেই চৌধুরী ফিরে গেলেন। ইমরানের মন খুশিতে নেচে উঠল। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা হলো। মরিয়মকেই সুখবরটা শোনাতে হবে। মরিয়ম, আরে মরিয়ম, কোথায় তুই? কি হয়েছে ভাইজান, এত খুশি কেন? আরে আমার বোন, তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। চৌধুরী করিম খান তার ছেলে তারেকের জন্য তোকে পছন্দ করেছেন। আজ সন্ধ্যায় তারা সম্বন্ধ নিয়ে আসছেন। ব্যাস, বুঝে নে, আজ থেকে তোর ভালো দিন শুরু হয়ে গেল ইনশাল্লাহ। মরিয়ম লজ্জায় রুমে দৌড়ে পালালো, আর ইমরান পিছন থেকে হাসতে লাগলো। কিছুক্ষণ পর চৌধুরী করিম খান তার স্ত্রীকে নিয়ে ইমরানের বাড়ি এসে পৌঁছলেন। ইমরান তাদের খুব আপ্যায়ন করল। চৌধুরী হাসতে হাসতে বললেন, চলো ভাই ইমরান, সব কথা পাকা হয়ে গেছে, তারিখও ঠিক করে ফেলেছি। আগামী মাসে তোমার বোন মরিয়ম আমাদের বাড়ির বউ হবে। আর তুমি তো জানোই আমি এই গ্রামের চৌধুরী, তাই বড় যাত্রীদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয়, বুঝতে পারছো তো? আমার পরিবারের সাথে তোমার সম্পর্ক জড়াচ্ছে। ইমরান বুক ফুলিয়ে জবাব দিল, চৌধুরী সাহেব, আপনি একদম চিন্তা করবেন না। আমি আমার বোনের বিয়ে এত জাঁকজমক করে দেব যে মানুষ বছরের পর বছর মনে রাখবে। বিয়ে হলে যেন মরিয়মের মতোই হয়। চৌধুরী খুশি হয়ে স্ত্রীকে নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। সেই দিনের পর থেকে ইমরান দিন রাত খেতে লেগে পড়ল। 2 মাস ধরে সে অক্লান্ত পরিশ্রম করল, আর তার ফসল খেতে বাতাসে দুলতে লাগলো। ফসল কেটে সে সুলতানপুর গেল এবং ভালো দামে বিক্রি করে অনেক টাকা নিয়ে বাড়ি ফিরল। এই নে মরিয়াম, এই টাকাগুলো সাবধানে রাখিস, পরে তোর জন্য ভালো ভালো গয়না বানিয়ে আনবো। মরিয়াম সেই টাকা সিন্ধুকে রেখে দিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো, এবং প্রতিবেশী রাজিয়া খালা ঘাবড়ে গিয়ে ভেতরে এলেন। তার চেহারায় দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল।
আরে রাজিয়া খালা, আপনার চেহারায় এত দুশ্চিন্তা কেন? সব ঠিক আছে তো? ইমরান বাবা, কাল আমার মেয়ের বিয়ে, বরযাত্রী আসবে, কিন্তু কাল রাতে আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে, সব গয়না চুরি হয়ে গেছে। যদি বরযাত্রী খালি হাতে ফিরে যায় তবে আমার মেয়ের কি হবে? এটা তো খুব খারাপ হলো। পুরো গ্রামে গেলাম, কেউ সাহায্য করলো না, শুধু তোমার উপরই ভরসা বাবা। ইমরান কিছুক্ষণ ভাবনায় ডুবে গেল, তারপর আস্তে করে বলল, চিন্তা করবেন না খালা, এই মরিয়াম বোন, যে টাকা আমি তোকে দিয়েছিলাম সেটা নিয়ে আয়। মরিয়াম টাকা নিয়ে এলো। এই নিন খালা, আপনার মেয়ের জন্য নতুন গয়না কিনে নিন এবং একদম চিন্তা করবেন না। রাজিয়া খালার চোখ পানিতে ভরে এলো। ইমরান বাবা, আমি এই টাকা ফেরত দিতে পারবো না। খালা, এমন কথা বলবেন না, মানুষই তো মানুষের কাজে আসে, আল্লাহ সব দেখছেন। রাজিয়া খালা ইমরানকে অনেক দোয়া দিতে দিতে চলে গেলেন। মরিয়াম আস্তে করে জিজ্ঞেস করল, ভাইজান, এখন আমার গয়না কিভাবে বানানো হবে? ইমরান হেসে জবাব দিল, তোর বিয়ের এখনো 4 মাস বাকি, আমি আবার পরিশ্রম করব, জমি আবার সোনা ফলাবে ইনশাআল্লাহ। মরিয়াম হাসল, কিন্তু সময়ের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। কয়েকদিনের মধ্যেই গ্রামের ওপর দুর্যোগ নেমে এলো। এমন খরা এলো যে বৃষ্টির নাম নিশানা মুছে গেল। পুকুর আর নদীগুলো শুকিয়ে যেতে লাগলো। মানুষ খাওয়ার পানিও জমিয়ে রাখতে শুরু করলো। ভাইজান, এখন কি হবে? এটাই ভেবে দুশ্চিন্তায় আছি মরিয়াম। কি করব, কি করব? তখনই চৌধুরীর চাকর দরজায় এসে হাজির হলো। ইমরান ভাই, চৌধুরী সাহেব আপনাকে হাভেলিতে ডেকেছেন। ঠিক আছে, এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর ইমরান চৌধুরী করিম খানের হাভেলিতে পৌঁছে গেল। এসো এসো ইমরান, আমি জানতে পেরেছি যে তুমি তোমার ফসলের সব টাকা রাজিয়া খালাকে দিয়ে দিয়েছ। চৌধুরী সাহেব, তিনি বিপদে পড়ে চেয়েছিলেন, সাহায্য করাই তো মানুষের কর্তব্য। আচ্ছা, তো এবার এটা বলো যে নিজের বোনের বিয়ে কিভাবে দেবে? আপনি চিন্তা করবেন না, আমি যে কথা দিয়েছি তা অবশ্যই রাখব। মরিয়ামের বিয়েতে কোনো কমতি হতে দেব না ইনশাল্লাহ। চৌধুরী ভ্রু কুচকে বললেন, ব্যাস মনে রেখো, বরযাত্রীদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। জি চৌধুরী সাহেব। ইমরান সেখান থেকে ফিরে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছতেই মরিয়াম জিজ্ঞেস করল, ভাইজান, চৌধুরী সাহেব কেন ডেকেছিলেন? ইমরান সব কথা তাকে বলে দিল। মরিয়াম চিন্তিত হয়ে বলল, ভাইজান, এখন আপনি কি করবেন? আমার তো মনে হয় না এই খরায় তাড়াতাড়ি বৃষ্টি হবে। ভাইজান, না বৃষ্টি ছাড়া চাষাবাদ হতে পারে, আর না ভালো ফসল ফলাতে পারে। কি বলবো মরিয়াম, আমিও এই চিন্তাতেই আছি, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কেমন বুদ্ধি? দেখো, আমার কাছে সামান্য কিছু টাকা বেঁচে আছে। আমি ওই টাকা নিয়ে সুলতানপুর যাব এবং সেখানে ব্যবসা করব। আমার ব্যবসার কিছুটা অভিজ্ঞতা আছে। কিন্তু ভাইজান, এত কম সময়ে আপনি কি এত টাকা জোগাড় করতে পারবেন? ইমরান শান্তভাবে হেসে বলল, দেখো, চেষ্টা করতে তো দোষ নেই, বাকি যা আল্লাহর ইচ্ছা তাই হবে। মরিয়ম চুপচাপ সেখান থেকে চলে গেল। পরদিন ইমরান কিছু টাকা আর কিছু খাবার দাবার নিয়ে গরুর গাড়িতে উঠল এবং ঘন জঙ্গল পেরিয়ে সুলতানপুরের দিকে রওনা দিল। বিকেল গড়িয়ে যাওয়ার পর গরুর গাড়িটি ঘন জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রচণ্ড বেগে বাতাসের একটা ঝাপটা ইমরানের গায়ে এসে লাগল এবং পুরো জঙ্গল কেঁপে উঠল। গরুগুলো ভয়ে একেবারে দাঁড়িয়ে পড়ল। ইয়া আল্লাহ, কিছুক্ষণ আগেও তো আবহাওয়া একদম ঠিক ছিল, হঠাৎ এটা কি হলো? তখনই ডানা ঝাপটানোর শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল এবং পরের মুহূর্তেই একটা বিশাল চিল উড়ে এসে গরুর গাড়ির ঠিক সামনে বসল। গরুগুলো খুব ভয় পেয়ে গেল এবং পালানোর চেষ্টা করতে লাগলো। ইমরান হঠাৎ গরুর গাড়ি থেকে পড়ে গেল। আস্তাগফিরুল্লাহ, এত বড় চিল তো আমি আমার পুরো জীবনেও কখনো দেখিনি। এটা আসলে কি? চিলের চোখগুলো লাল আলোয় জ্বলজ্বল করতে লাগলো এবং সে তার বিশাল ডানা মেলে ইমরানকে খাঁচড়ে ধরে বাতাসের বেগে উড়ে গেল। ছাড়ো আমাকে, আরে কোথায় নিয়ে যাচ্ছ? এসব কি হচ্ছে? আল্লাহর দোহাই ছেড়ে দাও। কিন্তু চিল তার কোনো কথাই শুনল না। কয়েক মুহূর্তের মধ্যে চিল ইমরানকে এক অদ্ভুত এবং ভয়ানক উপত্যকায় ফেলে দিয়ে সেখান থেকে উড়ে গেল। ইমরান চারদিকে চোখ বোলালো এবং তার বুক কেঁপে উঠল। উপত্যকায় অনেক মানুষের কঙ্কাল পড়েছিল। ই আল্লাহ, এসব কি? মনে হচ্ছে এর আগেও এই চিল না জানি কত মানুষকে এখানে ফেলেছে। এদের সবাইকে মারল কে? তখনই উপত্যকায় এক ভয়ানক ফিসফিসানিতে কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য দানবের শ্বাস প্রশ্বাসের শব্দ। ই আল্লাহ, রহম করো, এখানে যাই হোক না কেন আমাকে এখান থেকে পালাতে হবে। ইমরান উপত্যকা থেকে পালানোর চেষ্টা করতেই তার নজর একটা গুহার দিকে পড়ল। সে দ্রুত গুহার ভেতর ঢুকে পড়ল এবং অন্ধকারে দৌড়াতে থাকল। কিছুক্ষণ পর গুহার অন্য প্রান্তে আলো দেখা গেল। যেই ইমরান গুহা থেকে বের হলো, সে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করল। মাশাআল্লাহ, মনে হচ্ছে এই উপত্যকার গুহার অন্য দরজাটা এই জঙ্গলে খোলে। যাই হোক, এখন এখান থেকে পালানো উচিত, কোনো বড় বিপদে ফেসে গেছি। কে জানে চিলটা আমাকে কোথায় ফেলে গেছে। ইমরান আবার দৌড়াতে শুরু করলো, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার পা একটা পাথরে ধাক্কা খেল এবং সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ইমরানের জ্ঞান ফিরল, তখন সে দেখল
কাছেই একজন বয়স্ক দরবেশ বসে আছেন। আপনি কে? আমি একজন দরবেশ, কিন্তু তুমি কে বাবা? ইমরান তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা দরবেশকে শোনালো। আর এভাবেই আমি এখানে এসে পড়েছি। দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোই হয়েছে তুমি ওই উপত্যকা থেকে পালিয়ে এসেছো। তুমি কি ওখানে পড়ে থাকা মানুষের কঙ্কালগুলো দেখোনি? আরে দরবেশ সাহেব, দেখেছি, ওগুলো দেখেই তো আমার হুঁশ উড়ে গেছে। ওগুলোকে কে মেরেছে? এক দানব, যে ওই উপত্যকায় থাকে। তুমি ভাগ্যবান যে তুমি বুদ্ধি খাটিয়েছ এবং তুমি গুহাটা পেয়ে গেছো। না হলে এর আগেও অনেক মানুষ ভয়ে আর এগোতে পারেনি এবং দানবের শিকার হয়েছে। কিন্তু তোমার জীবনের ঝুঁকি এখনও কাটেনি। কিসের ঝুঁকি? কার থেকে? ওই চিলটার থেকে, যার নজর একবার যার উপর পড়ে সে তার পিছু ছাড়ে না। দরবেশ সাহেব, যেভাবেই হোক আমার প্রাণ বাঁচান। আমি তো ব্যবসা করার জন্য সুলতানপুর যাচ্ছিলাম। আমি কি করে জানব যে এত বড় বিপদে ফেসে যাব? দরবেশ কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে হইলেন। তারপর বললেন, একটাই রাস্তা আছে। কোন রাস্তা? চলো আমার সাথে। দরবেশ এগিয়ে গেলেন এবং ইমরান তার পেছনে পেছনে চলতে লাগলো। কিছুক্ষণ পর দরবেশ ইমরানকে একটা বড় গুহার কাছে নিয়ে এলেন। ইমরান দেখল যে ওটা একটা খুব বড় এবং গভীর গুহা ছিল। এটা তো গুহা। এসো, আমার সাথে ভেতরে এসো। দরবেশ গুহার ভেতরে চলে গেলেন এবং ইমরানও তার পেছনে পেছনে ভেতরে ঢুকল। গুহার ভেতরের দৃশ্য দেখে ইমরানের চোখ কপালে উঠল। সে দেখল যে গুহার ভেতরে একটা বিশাল গুপ্তধন পড়ে আছে, যা সোনালি আলোয় জ্বলজ্বল করছে। ই আল্লাহ! দরবেশ সাহেব, এই গুহায় তো বিশাল গুপ্তধন। হ্যাঁ, আর এই গুপ্তধন অন্য কারো নয়, বরং ওই চিলটারই। কিন্তু চিল এখন এই গুপ্তধনকে ঘৃণা করে, তাই সে এই গুহার ভেতরে আসে না। এই গুপ্তধনও ওই চিলটার মতোই অভিশপ্ত। অভিশপ্ত? এর মানে কি? যে মানুষের মনে লোভ থাকবে এবং সেই গুপ্তধন স্পর্শ করবে, সে পুড়ে ছাই হয়ে যাবে। ইমরান কেঁপে উঠল। তারপর সে জিজ্ঞেস করল, এটা বলুন দরবেশ সাহেব, আসলে ওই চিলটা কে? দরবেশ গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর আস্তে করে বললেন, আসলে ওই চিল হলো সুলতানপুরের রাজকন্যা নূর, যে এক অভিশাপের কারণে চিল হয়ে গেছে। আর এই গুপ্তধনও রাজকন্যা নূরেরই। কিন্তু এটা বলুন দরবেশ সাহেব, রাজকন্যা নূর চিলে কিভাবে পরিণত হলো? দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে রাজকন্যা নূর সুলতানপুরের বাদশাহ সুলতান আজমের মেয়ে ছিলেন। বাদশাহ সুলতান আজমের কোনো ছেলে ছিল না, তাই তার ইন্তেকালের পর রাজকন্যা নূরকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু রাজকন্যা নূরের গুপ্তধনের প্রতি অগাধ ভালোবাসা ছিল এবং সে গুপ্তধনের এক অংশ তার প্রজাদের ওপর খরচ করতে চাইত না। দরবেশের গলায় কষ্ট ফুটে উঠল। ধীরে ধীরে গুপ্তধনের প্রতি তার ভালোবাসা আরও বাড়তে থাকল এবং একদিন সে সিদ্ধান্ত নিল যে সে সমস্ত গুপ্তধন প্রাসাদ থেকে সরিয়ে কোনো গোপন গুহায় রেখে দেবে। রাজকন্যা নূর তার এই বিশাল গুপ্তধন নিয়ে এই গুহায় চলে এলো, কিন্তু সে জানত না যে এই গুহার ভেতরে এক বানবের রাজত্ব। ইমরান অস্থির হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হলো দরবেশ সাহেব? যখন রাজকন্যা নূর এই গুপ্তধন নিয়ে এখানে এলো, তখন দানব তার সামনে হাজির হলো। এখন রাজকন্যা নূর ছিলেন একজন যোদ্ধা রাজকন্যা। সে দানবকে ভয় পেল না। সে তলোয়ার তুলে তার মোকাবিলা করল, কিন্তু দানব তার দুর্বলতা বুঝে ফেলল। তার দুর্বলতা তার গুপ্তধন আর তার লোভ ছিল। এই লোভের কারণেই সে দানবের মোকাবিলা করতে পারল না। দানব তার জাদুকরী শক্তি দিয়ে রাজকন্যা নূরকে চিলে পরিণত করে দিল এবং তার গুপ্তধনকে অভিশপ্ত করে দিল। দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর তখন থেকে রাজকন্যা নূর ওই দানবের আদেশের অধীন। সে চাক বা না চাক, যখনই দানবের কোনো মানুষকে নিজের শিকার বানানোর ইচ্ছা হয়, সে রাজকন্যা নূরকে আদেশ দেয় এবং রাজকন্যা নূর, যে চিল হয়ে গেছে, বাধ্য হয়ে কোনো মানুষকে তুলে নিয়ে আসে। ইমরান চিন্তিত হয়ে বলল, কিন্তু দরবেশ সাহেব, আমি কতদিন এই গুহায় বন্দি থাকব? কোনো না কোনো দিন তো আমাকে এখান থেকে বের হতেই হবে, তাই না? দরবেশ আবার গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, তাহলে তো শুধু একটাই সমাধান আছে। আমাদের রাজকন্যা নূরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। আর রাজকন্যা নূরকে মুক্ত করার জন্য তোমাকে এই দানবকে শেষ করতে হবে। এই দানবকে শুধু সেই মানুষই শেষ করতে পারে যার মনে লোভের বিন্দুমাত্র চিহ্নও নেই। দানব এমন মানুষের মোকাবিলা করতে পারে না। ইমরান ভাবতে ভাবতে বলল, দরবেশ সাহেব, আপনাকে তো অনেক বড় পীর মনে হচ্ছে। আপনি নিজে কি এই দানবকে শেষ করতে পারেন না? না বাবা, আমি করতে পারবো না, তবে হ্যাঁ, আমি তাকে শেষ করার অস্ত্র সেই মানুষকে অবশ্যই দিতে পারি। ইমরান কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল। তারপর হঠাৎ সে গুপ্তধন থেকে একটা মুদ্রা তুলে নিল। দরবেশ এটা দেখে চমকে উঠলেন এবং তারপর এক রহস্যময় হাসি তার চেহারায় ফুটে উঠল। খুব ভালো, খুব ভালো। এর মানে হলো তোমার মনে গুপ্তধনের কোনো লোভ নেই। তুমি এই দানবকে শেষ করতে পারো। চলো আমার সাথে।
দরবেশ ইমরানকে গুহা থেকে বের করে আনলেন। দুজনে কিছু দূর যেতেই সেই বিশাল চিল উড়ে এলো এবং ইমরানের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে লাগল। দরবেশ উচ্চস্বরে বললেন, থামো, এই মানুষটিকে আবার ওই দানবের কাছে নিয়ে যেও না, এই মানুষটি তোমার সাহায্য করতে চায়। চিল চমকে উঠল এবং মানুষের গলায় বলল, কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি জানো যে আমি দানবের নিয়ন্ত্রণে আছি এবং কেউ আমার সাহায্য করতে পারবে না। কিন্তু এ পারবে। এ গুপ্তধন স্পর্শ করেছে, কিন্তু এর কিছুই হয়নি। এর মানে এর মন লোভ থেকে মুক্ত। আমি একে ওই দানবকে শেষ করার অস্ত্র দিতে পারি। এবার তুমি নিজেই ভেবে দেখো, তুমি কি সারা জীবন দানবের গোলাম হয়ে থাকতে চাও, নাকি মুক্ত হয়ে আবার নিজের আসল রূপে ফিরে আসতে চাও? চিল কিছুক্ষণ গভীর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। যদি আমি বেশিক্ষণ অপেক্ষা করি তবে আমার শরীর পুড়ে ছাই হয়ে যাবে। এটুকু বলেই চিল সেখান থেকে উড়ে চলে গেল। দরবেশ ইমরানকে কিছু দূরে নিয়ে গিয়ে এক জায়গায় বসলেন। দরবেশ চোখ বন্ধ করলেন এবং দোয়া পড়তে লাগলেন। পরের মুহূর্তেই রঙিন রশ্মির সাথে দরবেশের কাছে একটি সোনার তলোয়ার উপস্থিত হলো, যা সোনালি আলোয় জ্বলজ্বল করছিল। এই নাও, এই তলোয়ার দিয়ে তুমি ওই দানবকে শেষ করতে পারবে। ইমরান তলোয়ার হাতে নিয়ে বলল, ঠিক আছে দরবেশ সাহেব, এবার বলুন ওই দানবকে কোথায় পাবো? এই গুহার কাছে চলে যাও এবং উপত্যকায় পৌঁছে যাও। ইমরান সাথে সাথে দরবেশের দেখানো রাস্তায় চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটা গুহা দেখতে পেল। সে গুহার ভেতরে গেল এবং অন্য দরজা দিয়ে বেরিয়ে এলো। হঠাৎ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল এবং উপত্যকায় এক ভয়ঙ্কর দানব আবির্ভূত হলো। দানব গর্জন করে বলল, তোর হাতে এটা কেমন তলোয়ার? এমন অদ্ভুত তলোয়ার তো আমি কখনো দেখিনি। ইমরান হুঙ্কার দিয়ে জবাব দিল, এই তলোয়ারই তোর মৃত্যুর কারণ হবে। হে দানব, তোর শেষ সময় ঘনিয়ে এসেছে। দানব অট্টহাসি দিল, না জানি কত মানুষ আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু কেউই আমার শক্তির সামনে টিকতে পারেনি। কিন্তু আমার কাছে তোর শক্তির সাথে পাল্লা দেওয়ার জন্য এই জাদুকরি সোনার তলোয়ার আছে। এইটুকু বলেই ইমরান ওই জাদুকরি সোনার তলোয়ার দানবের দিকে ছুঁড়ে মারল। দানবের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো এবং তার শরীরে আগুন ধরে গেল। দানব চিৎকার করে উঠল, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হতে পারে? ইমরান পূর্ণ শক্তিতে বলল, এখন তোর বাঁচার কোনো উপায় নেই, তোর সময় শেষ হয়ে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই দানব পুড়ে ছাই হয়ে গেল। তখনই চিল উড়ে এলো এবং দরবেশও দৌড়াতে দৌড়াতে পৌঁছলেন। কিছুক্ষণের মধ্যেই চিল রঙিন রশ্মিতে স্নান করল এবং রাজকন্যা নূর তার আসল রূপে আবির্ভূত হল। রাজকন্যা নূরের রূপ দেখে ইমরানের চোখ আটকে গেল। রাজকন্যা নূর আবেগ আপ্লুত হয়ে বলল, আমার মনে হয়েছিল আমি কখনো এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না, কিন্তু তুমি আমাকে মুক্ত করেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। দরবেশ হাসতে হাসতে বললেন, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি এমন একজন মানুষেরই অপেক্ষা করছিলাম যার মন লোভ থেকে মুক্ত, যাতে সে এই দানবকে শেষ করতে পারে এবং নিরপরাধ মানুষদের বাঁচাতে পারে। এটুকু বলেই দরবেশ রঙিন রশ্মির মাঝে মিলিয়ে গেলেন। রাজকন্যা নূর ইমরানের হাত ধরল এবং তাকে গুহার দিকে নিয়ে গেল। এখন আমি বুঝতে পেরেছি যে লোভের পরিণতি কত ভয়ঙ্কর হয়। এখন এই গুপ্তধন সাম্রাজ্যের মঙ্গলের জন্য খরচ করা হবে। রাজকন্যা নূর ইমরানকে সুলতানপুরের প্রাসাদে নিয়ে এলো। রাজকন্যাকে দেখে উজির খুশিতে বলে উঠলেন, মাশাআল্লাহ, রাজকন্যা নূর, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। রাজকন্যা নূর সমস্ত ঘটনা উজিরকে শোনালো। এটা শুনে উজির ইমরানের দিকে ফিরে বললেন, ইমরান, তুমি খুব সাহসী। এই সাম্রাজ্যের তোমার মতো মানুষের প্রয়োজন। রাজকন্যা নূর উজিরের দিকে তাকিয়ে বলল, সৈন্যদের পাঠান এবং সমস্ত গুপ্তধন আবার সাম্রাজ্যের কোষাগারে রেখে দিন। উজির সাথে সাথে নির্দেশ দিলেন এবং সমস্ত গুপ্তধন আবার সাম্রাজ্যের কোষাগারে রাখা হলো। ইমরান রাজকন্যা নূরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, রাজকন্যা, এবার আমার যাওয়া উচিত। আমি তো এখানে ব্যবসা করতে এসেছিলাম। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার গ্রামে পৌঁছতে হবে এবং আমার বোন মরিয়মের বিয়েও তো দিতে হবে। রাজকন্যা নূর হাসতে হাসতে ইমরানের দিকে তাকাতে লাগলো এবং কিছুক্ষণ পর বলল, ইমরান, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? এটা শুনে ইমরান দারুণভাবে চমকে উঠল। তারপর কয়েক মুহূর্ত পর তার মুখে হাসি ফুটে উঠল এবং সে রাজকন্যা নূরের দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে কি, যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখনও আমার মনে আপনার প্রতি ভালোবাসা জেগে উঠেছিল। এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্য হবে যে আপনি আমার জীবনের সঙ্গিনী হবেন। কিছুক্ষণের মধ্যেই সবার উপস্থিতিতে ইমরান এবং রাজকন্যা নূরের বিয়ে হয়ে গেল। কিছুদিন পর ইমরান তার স্ত্রী নূর এবং সৈন্যদের নিয়ে নিজের গ্রামে পৌঁছল। সুলতান রূপে ইমরানকে দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। ইমরান সবাইকে সমস্ত ঘটনা শোনাল। চৌধুরী করিম খান কপালে হাত দিয়ে বললেন,
সুবহান আল্লাহ, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে কারো সাহায্য করার প্রতিদান কত মহান হয়। ইমরান তার বোন মরিয়নের বিয়ে চৌধুরী করিম খানের ছেলে তারেকের সাথে খুব জাঁকজমক করে দিল। তারপর ইমরান তার স্ত্রী নূরের সাথে নিজের সাম্রাজ্যে ফিরে এলো এবং ন্যায় বিচার, দয়া ও ভালোবাসার সাথে সাম্রাজ্য চালাতে লাগল। গল্পের শিক্ষা: সাহায্যের প্রতিদান কখনো সোনায় নয়, বরং মানবতায় দেওয়া হয়। চিলের সেই রহস্যময় গুপ্তধন লোভীর জন্য অভিশাপ ছিল, কিন্তু খাঁটি মনের জন্য রহমত হয়ে গেল। ইমরান এটা প্রমাণ করে দিল যে যে অন্যদের সাহায্য করে আল্লাহ তার দুনিয়া বদলে দেন। আর এভাবেই একজন সাধারণ কৃষক একজন মহান সুলতানে পরিণত হলো।